আসসালামু আলাইকুম। আপনারা আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ভিডিও দেখে অনেকে জানতে চেয়েছেন যে ভাই এখানে মানে পোল্যান্ডে কি কি উপায়ে ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব বা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তো আপনাদের সাথে এ বিষয়টা আমি শেয়ার করব যে এখানে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব। মূলত পোল্যান্ডে আপনার তিনটা উপায়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। প্রথমত আপনার থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে, যেটা এদেশের রুলস অনুযায়ী প্রপার ওয়েতে। দ্বিতীয়ত আপনার অন্য দেশের লাইসেন্স থাকলে এবং ইন্টারন্যাশনাল থাকলে আপনি এখানে শুধু থিওরি পরীক্ষা দিয়ে প্র্যাকটিক্যাল দেওয়া লাগবে না, শুধু থিওরি দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করতে পারবেন। আর তৃতীয় সিস্টেম হচ্ছে আপনার অন্য দেশের লাইসেন্স থাকলে এবং ইন্টারন্যাশনাল থাকলে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল কোনোটাই দেওয়া লাগবে না, সরাসরি পরিবর্তন করতে পারবেন। তো মূলত আমি আজকে আলোচনা করব যেটা এদেশের রুলস অনুযায়ী থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে কীভাবে এদেশের ড্রাইভিং লাইসেন্স করা যায়, এবং পরবর্তী দুটো ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে শুধু থিওরি পরীক্ষা দিয়ে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করা যায় এবং সরাসরি আপনার কীভাবে চেঞ্জ করা সম্ভব ড্রাইভিং লাইসেন্স। তো মূলত এদেশের রুলস অনুযায়ী যেটা প্রপার ওয়ে, যে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করতে হলে কী কী শর্ত আছে। প্রথমত আপনার এদেশের 180 দিন থাকতে হবে। 180 দিন থাকার পরে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত আপনি এদেশের টিআরসি আবেদন করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমার যতটুকু ধারণা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই দুটো শর্ত। এবং ডকুমেন্টস কী কী লাগবে? ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার প্যাসের ফটোকপি, আপনার 1 কপি ছবি 35x45, এবং আপনার হাউস কন্ট্যাক্ট বা এদেশের ভাষায় যেটা বলে জাবাল দোমানিয়া। এই 4টা ডকুমেন্টস আপনার থাকতে হবে। সো এই 4টা ডকুমেন্টস নিয়ে আপনি এদেশের প্রত্যেকটা শহরে আপনার উডসাদ বা ওজনদা অফিস আছে, সেখানে গিয়ে এবং ওই অফিসে আপনার লাইসেন্স ডিপার্টমেন্ট নামে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে আপনি টোকেন নিয়ে ওই ডিপার্টমেন্টে যেতে হবে। ওখানে যাওয়ার পরে ওনারা আপনার থেকে 100 জলদি ফাইন নিয়ে, মানে ফি নিয়ে, লাইসেন্সের ফি নিয়ে এবং ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে পিকে নাম্বার দিয়ে দিবে। পিকে এই নাম্বারটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার 100 জলদি ওনারা আপনার ফি নেবে। সো আপনার এই পিকে নাম্বার হয়ে গেলে ওই পিকে নাম্বার নিয়ে আপনি চলে আসবেন মেডিকেল করতে। আপনার হসপিটাল বা ক্লিনিকে মেডিকেল করতে চলে আসতে হবে। তো সেখানে একটা নির্দিষ্ট ফি নিয়ে ডাক্তার মেডিকেল করে দিবে, মেডিকেলের সার্টিফিকেট দিয়ে দিবে। ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। সার্টিফিকেট আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। ওই কাগজটা নিয়ে আপনি আবার সেই উৎসাহ অফিসে এসে লাইসেন্স ডিপার্টমেন্টে গিয়ে ওই ডিপার্টমেন্টে আপনার ওইটা জমা করতে হবে। আপনার পিকে নাম্বার দেখে এটা জমা করতে হবে। জমা করলে ওনারা ওইটা অনলাইনে ওটা অ্যাড করে দিবে আপনার লাইসেন্সের, যেটা এই দেশের যেই সিস্টেম আছে সেই সিস্টেমের অনুযায়ী ওটা অ্যাড করে দিবে। তো এই হলো কাজ। পরের স্টেপ হচ্ছে আপনি যখন আপনার মেডিকেল হয়ে যাবে, মেডিকেল হওয়ার পরে আপনি যাইতে হবে প্রত্যেকটা শহরেই প্রভিন্সিয়াল ট্রাফিক সেন্টার, যেখানে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। সো ওই আপনার এক্সাম সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রভিন্সিয়াল ট্রাফিক সেন্টার এই অফিসের নাম। সো ওখানে গিয়ে আপনার থিওরি পরীক্ষার জন্য ডেট নিতে হবে, যে আপনি কবে পরীক্ষা দিবেন সেইখানে ডেট নিতে হবে এবং সময় ওনারা দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার ফাইন নেবে 57 জলদি, মানে ফি নেবে 57 জলদি। জমা করলে আপনাকে থিওরি পরীক্ষার ডেট এবং সময় দিয়ে দেবে। থিওরি পরীক্ষার সিস্টেম হচ্ছে আপনার 32টা প্রশ্ন আসে, আপনার 74 মার্ক, 68তে পাস, 25 মিনিট সময়, এবং এটা কম্পিউটারে পরীক্ষা হয়, সম্পূর্ণ অনলাইন বেসড, কোনো হাতে কলমে মৌখিক পরীক্ষা না, সম্পূর্ণ কম্পিউটার বেসড। এবং থিওরি পরীক্ষার আহামরি এত কঠিন না। এটা আপনার বই বলেন, এটা অ্যাপস বলেন, এটা আপনার 15 থেকে 20 ঘন্টা সময় দিলেই, মানে প্রতিদিন 1 ঘন্টা করে 20 দিন, 15 দিন বা 20 দিন সময় দিলে আপনার এই পরীক্ষায় পাস করা সম্ভব। আমার
ধারণা যে আপনি এই পরীক্ষা পাস করা সম্ভব। সো আপনার 57 জলতি জমা দিয়ে পরীক্ষার যে ডেট নেবেন, সময় নেবেন, একদম ওই ডেট ওই সময়ে হাজির হতে হবে। পরে গেলে আপনি মিস করবেন। তো মোটামুটি পরীক্ষা হাজির হয়ে পরীক্ষা যদি পাস করে যান, পরীক্ষা পাস করে গেলে পরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডেট নিতে হবে। এবং পরীক্ষা যদি ফেল করেন থিওরিতে, তখন আপনার ইনস্ট্যান্ট আবার পরীক্ষার ডেট নিতে পারবেন। যতবার ফেল করবেন ততবারই ডেট নিতে পারবেন, ততবারই পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। এবং ততবারই আপনাকে ওই 57 জলতি করেই জমা করতে হবে। তো থিওরি পাস হয়ে গেলে আপনার তখন প্র্যাকটিক্যালের জন্য ডেট নিতে হবে। ডেট নিলে ওই ওখান থেকেই একই অফিসে, সেক্ষেত্রে আপনার 230 বা 250 জলতি ফি আছে। ওই অ্যামাউন্টটা জমা করে আপনি যে ডেট নেবেন বা সময় নেবেন ওই ডেটে হাজির হবেন। হাজির হয়ে তা গাড়ি চালায় দেখাইতে হবে, বা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা বলে ওদের সাথে থেকে গাড়ি চালায় দেখাইতে হবে। তো গাড়ি চালায় দেখানোর পরে বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গেলে ওনারা আপনাকে বলবে এবার আপনার হয়ে গেছে, আপনি চলে যান। ওনারা এই থিওরি এবং প্র্যাকটিক্যালের পরীক্ষার রেজাল্ট অনলাইনে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আপনার তখন আপনি চলে এসে ওই ওজনদার ট্রাফিক ওই আপনার লাইসেন্স ডিপার্টমেন্টে এসে ওদের ইনফর্ম করতে হবে যে আমি থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস করেছি। তো এটা বললে ওনারা আপনাকে লাইসেন্স ডেলিভারির ডেট দিয়ে দিবে। সো যে ডেট দিবে আপনি সেই ডেটে গেলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। মূলত এটাই হচ্ছে এদেশের রুলস, এবং এটাই প্রপার হয়ে এভাবে লাইসেন্স করতে হয় এদেশে। মানে যারা নতুন অন্য দেশের লাইসেন্স নাই তাদের ক্ষেত্রে, একদম নিউ যারা লাইসেন্স করতে যাবেন তাদের ক্ষেত্রে এভাবেই লাইসেন্স করতে হবে, আর কোনো অপশন নাই। এবং পরবর্তী যে অপশন আছে শুধু থিওরি পরীক্ষা দিয়ে, এবং আরেকটা অপশন আছে শুধু সরাসরি পরিবর্তন। সো আমি পরবর্তী দুটো ভিডিওর মাধ্যমে আমি এটা জানাবো। আপনারা আশা করি অনেক উপকৃত হবেন যে আসলে এদেশে কীভাবে লাইসেন্স করা সম্ভব। যে 3টা উপায় আছে, 3টা ভিডিও দেখলে আপনারা মোটামুটি সম্পূর্ণ গাইডলাইন বা সম্পূর্ণ ইনফরমেশন পাবেন আশা করি। সো সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।